কি গতকাল আমার বাংলা পরীক্ষা ছিল, সেখানে এমসি প্রশ্নের অনেকগুলো উত্তর ভুল দিয়ে এসেছি। এখন আমি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি, তাহলে আমার ভুল উত্তরগুলি সঠিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? ভাইরে ভাইরা এমন এমন প্রশ্ন করে হুজুরের কাছে, হুজুরের চিন্তায় পড়ে যায় যে উত্তরটা তিনি কি দিবে। কি অবস্থা তোমার? এই তো ভালো। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। হায় হায়। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে, তুমি তো ঢাকা, চট্টগ্রাম সব জায়গায় ট্রাভেলিং করো, ব্লগ করো, স্পেশালি অনেক মেয়েদের সাথে। এইটা কোনো কথা? হ্যাঁ, মেয়ে তো অভাব নাই। সো রাইট নাও তোমার গার্লফ্রেন্ড কয়টা আছে? আমার এই মুহূর্তে কোনো গার্লফ্রেন্ড নেই, বাট গার্লফ্রেন্ডের মতো অনেক আছে। কি করে? মানে কি ছিল? পাগলা পাবলিক জানবে। আচ্ছা, আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, এতগুলো গার্লফ্রেন্ডের মধ্যে ছেকা কয়টা খাইছো? বুঝলি, গার্লফ্রেন্ডের মতো অনেক আছে। গার্লফ্রেন্ড হলে ছেকা দিতে, বাট গার্লফ্রেন্ডের মতো গুলো ছেকা দেয় না। ওগুলোর সাথে টাইম পাস করতেছো? এইটা টাইম পাস করতেছি না, ওরা চায় আমি আছি আর কি। আমার আরেকটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে, কোন জিনিসটা একদম মানে ভাঙলে আওয়াজ হয় না? কোন জিনিসটা ভাঙলে আওয়াজ হয় না? চলো ভাই। মেয়েদের মন। क्या बोला तूने? शाबाश बेटा। সিরিয়াসলি? হ্যাঁ, ওরা অনেক কষ্টে থাকে, বাট তুমি অনেক মেয়েদের মন ভাঙছো, এটা বলতে চাচ্ছো? এইটা কোনো কথা না। আমি মেয়েদের মন জোড়া লাগাই, ভাঙি না। बड़ा हरामी हो बेटा। ভাইরে তোর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কিভাবে মেয়েদের ইমপ্রেস করতে হয় সেটা তুই পিএইচডি করছিস ভালো মতোই। কি করে? মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। তো বন্ধুরা, আপনারা আবার ভাইবেন না যে আমার বন্ধু জাহিদুল ভালো হয়ে গেছে, এটা শুধুমাত্র তো রোজার মাসের ভিডিও ছিল। হ্যালো এভরিওয়ান, বাঙালিদের করে সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হবে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। চাচ্ছি দ্রুত গাছটিকে প্রশাসনের মাধ্যমে যেন গাছটিকে অপসারণ করে নেওয়া হোক, আবেদন করছি প্রশাসনকে। কাজ চলছে দেখছো? সরি। ভাইরে ভাই, এটা কোনো কথা? ও ভুল করেও সরি বলে চলে গেছে। আহারে, বেচারাও অনেক বেশি লজ্জা পাইছে। আপনি কি জানেন, জঙ্গলে থাকা পুরুষ পশুগুলা দেখতে সুন্দর হলেও মেয়ে পশুগুলা তেমন একটা দেখতে সুন্দর না। এই যে যেমন দেখেন সিংহ, কত সুন্দর সুন্দর তার চুল, কিন্তু সিংহী তেমন একটা দেখতে সুন্দর না। তারপর ময়ূর, কত সুন্দর দেখতে, বাট ময়ূরনি একদমই চলে না ধরতে গেলে। তো এই জিনিসটা হওয়ার কারণ কি? জঙ্গলে থাকা পুরুষ পশুগুলা দেখতে সুন্দর হলেও মেয়ে পশুগুলা কেন দেখতে সুন্দর না? তার কারণ হলো একটাই, জঙ্গলে কিন্তু বিউটি পার্লার নাই। তার মানে কি ভাই, তুমি বোঝাতে চাচ্ছ মেয়েদের নিজস্ব কোনো রূপ নেই, তারা মেকআপের আলোয় আলোকিত? হ্যাঁ। আপু, আপনার এবার ঈদের বাজেট কত? আমার তো 20,000 টাকা। তাই? আপনার? ও আমার এই বেশি না, 1-1.5 লাখ টাকা হবে। আচ্ছা, 1-1.5 লাখ? মামা, এটা দাম কত? আপা পিস 300 করে। দুটারই বাকি টাকা দিবেন? সরি আপা, সম্ভব না। তোর মিয়া। তো বন্ধুরা, আপুর বাজেট কত ছিল সেটা শুনতে আমরাই ভুল করছি। আপুর তো ঠিকই বলছে 150 টাকা। हाय हाय। ओह यार, यार ये कितनी औसम है। আমি যে কেন ঘুরে ফিরে শুধু বড় আপুদের উপরে ক্রাশ খাই, তার কারণ কি বুঝছেন? তার কারণ শুধুমাত্র বড় আপুদের হাসি। জাস্ট ওয়াও। যে থাকা সে এমনিই থাকতো। অনেক ট্রাই করছি একটা মানুষের জন্য, কিন্তু মানুষটা থাকে নাই। আরে এত ট্রাই করে পরও সে কেন থাকলো না? সেটা ওকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, আমরা দোয়া করি সে যেন আপনার লাইফে ফিরে আসে। থ্যাংক ইউ।
আর গাইস আমি বলবো এরা যে ছেড়ে গেছে সেজন্য আর কখনো লাইফে ব্যাক না করে, মানে কারণ যে একবার ছেড়ে চলে যায় সে পরবর্তীতে কোনো স্বার্থ ছাড়া কখনো ব্যাক করবে না। এটা গাইস আমার মনে হয়। এখন আপনাদের কি মনে হয় সেটা আপনাদের বিষয়। দুই বন্ধু কেন আসছেন? আসছি দুই বন্ধু আসছি নাই, আসছি 5 জন মেয়ে দেখতে। কি বলবো, যাই হোক 5 জন মিলে Yes. কয়টা মেয়েকে দেখতে? চলো ভাই, এখন আছে যারা আছে তাদের কয়টা মেয়ে দেখলেন? এখন দেখা হয়েছে তো সেকেন্ড ইয়ার আপুদের সাথে দেখা হয়েছে, আর ভালো 10-12টা মেয়ের সাথে দেখা। কয়টা পছন্দ হয়েছে? পছন্দ বলতে গেলে ওদের হয়েছে, আমার ফানি। হোয়াট? আপনার হয়েছে? না, আমার বন্ধু। আপনাদের দুজনের একজনের হয় নাই? খুদাই পার্কে আসছে। তোরা কি ভাই জীবনও শুধরাবে না? তোদের কাজ কি সারা জীবন মেয়ে দেখাই থাকবে? আপু নামটা একটু বলবেন? हाय हाय এই যে হ্যালো, আপু নামটা একটু বলবেন? ओह यार বলবেন না? নামটা বলেন। प्यारी समझ गई। এই যে আপু বলেন না। यार ये कितनी औसम है यार। গাইস শুধু কি অসম নাকি ওয়াও? বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিকে? সবচেয়ে বাংলাদেশের ধনী ব্যক্তি আমি। আরে কেনা কে চাতে হো? এটার কারণ কি যে আপনি সবচেয়ে ধনী ব্যক্তি? আমার মা আছে। হ্যাঁ, আমার মা আছে। সত্যি বলছি গাইস, কাকার কথাগুলো একেবারে আমার মন ছুঁয়ে গেছে। তো বন্ধুরা কমেন্টে লাভই মা লিখতে ভুলবেন না কিন্তু। বলেন তো কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে? কতর মধ্যে থেকে কত বাদ দিলে কত থাকে? কত? ম্যাচিং ম্যাচিং। हाय हाय इतना सुकून। তো বন্ধুরা আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন যে কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে। हाय हाय এ যেভাবে কাস্টমার ডাকছে, এভাবে যদি কোনো মেয়ে তার মনে জায়গা দেওয়ার জন্য আমারে কোনোদিন ডাকতো কতই না ভালো হতো। আচ্ছা দেখেন তো তারে কেউ চিনেন কিনা, যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে তার নামটা লিখতে ভুলবেন না। प्यारी समझ गई। रुको जरा